আচ্ছা, আপনি মুসলমান, আপনি কোরআন পড়তে পারেন না কেন? আপনি মসজিদে আসেন না কেন? এই মসজিদ টাকা দিয়ে বানিয়েছেন, নামাজ পড়তে আসেন না কেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? প্রত্যেকটা টাইসের কোনা কোনা আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দায়ী করবে, বলবে আল্লাহ টাকা দিয়ে বানাইছে, নামাজ পড়তে আসে না। আমি মিথ্যা কথা বলছি? কোরআন যদি কথা বলতে পারতো, কোরআনই আপনাকে বলাই দিত। কোরআন তো কথা বলতে পারে না, কাগজের কিতাব। এজন্য আল্লাহ তাআলা আলেম ওলামাদেরকে নবীদের ওয়ারিস হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। কোনো মানুষ ছাড় পাবে না কিয়ামতের ময়দানে। আপনি টাকা খরচ করছেন, আপনার মাথা থেকে ঘাম ঝরানোর টাকা দিয়ে আপনি মসজিদে তৈরি করছেন, মসজিদ টাইস কিনে দিচ্ছেন, কাজকাম করছেন, আপনি নামাজ পড়তে আসেন না। এটা কথার মতো কথা হলো? আচ্ছা, হিন্দুরা মন্দির বানালেও তো সেখানে তাদের যদি পূজা হয়, সেখানে যায় কি যায় না বলেন? তাহলে আমি মুসলমান থাকলাম কোথা থেকে? আল্লাহ তাআলা তো বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও, প্রবেশ করো। তা আপনি আংশিক মানবেন আল্লাহর আইন আর আংশিক মন গড়া চলবেন, এটা কি আল্লাহ বলেছে কোরআনে? ঈমানদার যদি হতে হয়, মসজিদে আল্লাহর আইন মানলেও সমাজে আল্লাহর আইন মানতে হবে। আমি বাঁচার উদ্দেশ্যের জন্য বলছি, আমি এখানে কোনো রাজনীতি করছি না। হ্যাঁ, যদি রাজনীতি করেই থাকি, কোরআনের নীতি, সঠিক নীতি করছি, আমার সাথে কারো থাকার দরকার নেই, আমার সাথে আল্লাহ আছে। কে আছে? আমি যদি সত্যি কথা বলি, আমার সাথে আল্লাহ থাকবে। আর এখানে আল্লাহর রসুলের মেম্বার থেকে যদি আমি মিথ্যা কথা বলি, আল্লাহ আমার জবান বন্ধ করে দেবে। এখন যদি আমার কথা হলো সত্য কথা, কোরআন থেকে যদি বলি, আপনাকে অবশ্যই মেনে নিতে হবে। বলেন বলেন, আপনি কি হয়েছেন? সত্য কথা বলতেনও দেবেন না, বললে মানবেনও না। আপনার জায়গাটা কোথায়? আপনি কোথায় যেতে চাচ্ছেন? মরে গেলে কোথায় যাবেন? আবার মারা গেলে বললে হুজুর জানাজা পড়াতে হবে। আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না। আমি আল্লাহর দিকে তাকিয়ে, যদি মানুষ হেদায়েতেরটা হয়, যদি হেদায়েত হয়, আপনার গন্তব্য কোথায়? আপনি এখান থেকে বাড়ি যাবেন, গ্যারান্টি আছে? খাতা কলমে লিখে দেন, আমি খাতা দিচ্ছি, প্রত্যেকটা মানুষ লিখে দেন, আমি এখান থেকে বাড়ি যেতে পারবো। কেউ গ্যারান্টি দিতে পারবেন? তাহলে আপনি কি কারণে নামাজ পড়তে আসেন না, আমার সাথে জবাব দিয়ে যান। আপনি ওই কবরে যে জন্য প্রশ্নের জবাব দিতে পারেন, কবরে আমরা তো রেখে আসবো। আমাদের যে চাকরি না, ভুল কথা, আল্লাহ মাফ করুক। চাকরি কি? দায়িত্ব। আমাদের দায়িত্ব আমরা শেষ করে আসলাম। এখন আপনার যে কবরে থাকবেন, আপনার দায়িত্ব আপনি কিভাবে পার করবেন? আমরা হয়তো দোয়া করে দিলাম, তো দোয়া কবুল হতেও পারে, নাও পারে। এই কান দিয়ে শুনে এই কান দিয়ে বের করে দিলে খুব ওয়াজ ভালো হয়, তাই না? ওয়াজ ভালো হয়, ওয়াজ ভালো হয় কী হবে? অন্তরে রেখে যদি আপনি আমল না করতে পারেন, ওয়াজ ওই আল্লামা সাইদি এসে, জিব্রাইল এসে ওয়াজ করলে লাভ হবে না, এইভাবেই চলেই যাবে দিন। এজন্য কথা বলছিলাম, আমি যদি কাউকে ঘৃণা করি, কার জন্য করব? আর যদি কাউকে ভালোবাসি, কার জন্য করব? আয়াত মনে হয় নাই কোরআনে? সূরা মারিয়ামের 96 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং ওয়া আমিলুস সালিহা, ঈমান আনার পরে ভালো ভালো কাজের আঞ্জাম যারা দিয়েছে, ভালো ভালো কাজ যারা করেছে, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা, আমি আল্লাহ তাআলা আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে, যত প্রাণী আছে, প্রাণী সকল সবগুলো মানুষের মধ্যে সেই ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা সম্মানিত দান করে দিই। বলেন সুবহানাল্লাহ। আল্লামা সাইদি, আমরা তাকে অন্তর থেকে ভালোবাসি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সালিহা, ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে, সেই সমস্ত মানুষদেরকে আমি মানুষের হৃদয়ে একটা ভালোবাসা তৈরি করে দেব। কে বলেছেন এটা? এই ভালোবাসা মেরে ফেলে দিয়ে বুক থেকে মুছে ফেলে দেওয়া যাবে না, যাবে নাকি? প্রথম সারির যত নেতা ছিল সবগুলোকে ফাঁসি দিয়ে মেরে ফেলেছে। আর এখন এই কথা বললেই রাজনীতি তৈরি হয়, তাই না? এতদিন কোথায় ছিলেন আপনারা? আপনার সন্তানকে যদি ফাঁসি দেয়, আপনার কেমন লাগে? বলেন, কেমন লাগে? বলেন বলেন। যে কথাটাই বলবেন নিজে থেকে ভাববেন। সম্মানিত ভাইরা, আপনারা কথাগুলো অন্তর দিয়ে শুনবেন। আমাকে রাখবেন আর না রাখবেন সেটা অন্য বিষয়। এখানে আরেকজন এসে বসবে, সেও এই কোরআন থেকে হক কথাটাই বলে যাবে, আমরা আশা করি। কোনো জায়গায় কারোর জন্য পড়ে থাকে না, থাকে নাকি? থাকে না। আমি মরে যাব, আমার জায়গায় আরেকজন আসবে, কিন্তু যার ছেলে মরে গেল তার কোলে আর সেই ছেলে ফিরবে? কিন্তু যাদেরকে আপনি ফিরিয়ে দিলেন, যাদেরকে নিয়ে নিলেন, কেড়ে নিলেন,
আল্লাহ তাআলা সমস্ত বিচার যেন করেন, বলেন আমিন। আর সমস্ত বিচার আমরা বললেও করবে, না বললেও করবে, করবে না?